হোয়াইট ওয়াশ করলাম, রাগ করলা। মোহাম্মদ রিজওয়ানকে নাজমুল হোসেন শান্ত এবং লিটন কুমার দাস ম্যাচ শেষে এই কথাটি বলেছিলেন কিনা সেটি জানা নেই। তবে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল রাগ করলা এই ভিডিওটি বোধহয় আজকের দিনের জন্যই পারফেক্ট একটি এক্সাম্পল। বাংলাদেশ পাকিস্তানকে আরও একবার হোয়াইট ওয়াশ করলো। 2024 সালে প্রথমবার তাদের মাটিতে বাংলাদেশ তাদেরকে হোয়াইট ওয়াশ করেছিল। এবার নিজেদের মাটিতে ঘরের মাঠে পাকিস্তানকে আরও একবার হোয়াইট ওয়াশের লজ্জায় ফেললো লাল সবুজের প্রতিনিধিরা। পাকিস্তান এই ম্যাচটি যদি জিততে চাইতো তাহলে তাদেরকে রীতিমতো রেকর্ড ব্রেক করতে হতো, বিশাল রান চেজ করতে হতো এবং সে পথে তারা বেশ ভালোভাবেই এগোচ্ছিল। অন্তত পক্ষে গতকাল মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আলী আঘা অর্থাৎ সপ্তম উইকেট জুটিতে যখন ব্যাটিং করছিলেন তখন অন্তত মনেই হচ্ছিল, কিংবা হয়তো কিছু সময়ের জন্য বাংলাদেশি ফ্যানদের মনে একটু সংশয় ঢুকে গিয়েছিল, পাকিস্তান কি সত্যি রেকর্ড একটা রান চেজ করবে, পাকিস্তান কি সত্যি এই ম্যাচটি বাঁচিয়ে ফেলবে। তবে সেই আশঙ্কা কিন্তু গতকাল দিনের শেষেই কিছুটা দূর করেছিলেন তাইজুল ইসলাম। সালমান আলী আঘাকে তিনি ফিরিয়েছিলেন। বাকি কাজটি করতে হতো আজকে প্রথম সেশনে বা সারাদিন জুড়ে। পাকিস্তানের দরকার ছিল 121 রান, বাংলাদেশের দরকার ছিল 3টি উইকেট। তবে সকালের সেশনে কিন্তু চোখ রাঙা ছিল বৃষ্টি, যেই বৃষ্টি গত 4 দিন একবারের জন্য ম্যাচ চলাকালে হয়নি। সেই বৃষ্টি কিনা পঞ্চম দিনে ম্যাচ ডিসাইডার ম্যাচে সকাল থেকে হানা দিয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তবে 15 মিনিটের বেশি কিন্তু সময় হয়নি, 15 মিনিটের মধ্যে খেলা শুরু হয়েছে এবং যথারীতি বাংলাদেশ এই ম্যাচটি জিতে নিয়েছে। শুরুতে কিছুটা চোখ রাঙা ছিলেন সাজিদ খান এবং মোহাম্মদ রিজওয়ান, একটি 54 রানের পার্টনারশিপ তারা গড়েছিলেন। তবে শেষ অবধি কিন্তু তাইজুল ইসলাম এবং শরীফুল ইসলামের নৈপুণ্যে পাকিস্তানের বেশি দূর এগোতে পারেনি এবং বাংলাদেশ সিরিজটি নিজেদের করে নিয়েছে। এবং এই ম্যাচটি জেতার জন্য দুই দলই কি পরিমাণে মরিয়া ছিল সেটি কিন্তু গতকাল মোহাম্মদ রিজওয়ানকে করা লিটন কুমার দাস এবং নাজমুল হোসেন শান্তর যে স্লেজিংগুলো ছিল, যেগুলো কিনা স্ট্যাম্প মাইকে শোনা যাচ্ছিল পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে, যেগুলো গতকাল থেকে আজ সকাল অবধি কিন্তু সারা পুরোটা সময় যে ভিডিওগুলো অনেক বেশি চর্চিত হয়েছে। এমনকি লিটন কুমার দাস তার সোশ্যাল সাইটে একটি ছবি পোস্ট করেছিলেন যেখানে দেখা যাচ্ছে তিনি মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে কথা বলছেন, কথা লড়াই করছেন। সেই ভিডিওটা নিয়েও কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাংলাদেশি দর্শকরা কিন্তু বেশ ভালোভাবেই সেই ভিডিওটা, যে সেই ছবিটা নিয়েছেন, কিন্তু পাকিস্তানি দর্শকরা অনেক বেশি গালমন্দ করছে লিটন কুমার দাসকে। তার ধর্ম পরিচয় নিয়েও তারা কথা বলছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে কি পরিমাণে উত্তাপ ছড়িয়েছিল সিলেট টেস্টে। এবং উত্তাপ ছড়ানোটাই তো স্বাভাবিক, একেবারেই হোয়াইট ওয়াশের একটা লজ্জার দ্বার প্রান্তে ছিল পাকিস্তান। বাংলাদেশ যখন কিনা 437 রানের একটি লক্ষ্য তাদেরকে দিয়েছে, যেই লক্ষ্যটা তারা করতে হলে তাদেরকে রেকর্ড পরিমাণ রান চেস করতে হতো, সেটা তারা করতে বদ্ধ পরিকর ছিল, মরিয়া ছিল। তারা যে কোনো মূল্যে হোয়াইট ওয়াশের লজ্জাটা এড়াতে চেয়েছিল। তবে শেষ অবধি শেষ রক্ষা হয়নি। বাংলাদেশ ব্যাটার ক্রিকেট খেলেছে। বাংলাদেশ আরও একবার প্রমাণ করেছে এশিয়া মহাদেশে এই বাংলাদেশই, বর্তমানের এই বাংলাদেশ দলটাই কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ সেরা দল। এবং পাকিস্তানের বিপক্ষে টানা 4টি টেস্ট ম্যাচ জয় নিশ্চয়ই 4টিখানি কথা নয়। নাজমুল হোসেন শান্তর জন্য একটি বড় পাওয়া। সবচেয়ে কম ম্যাচ বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে সবচেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ড গড়লেন নাজমুল হোসেন শান্ত। সো নাজমুল হোসেন শান্তকেও একটা স্যালুট। সেই সাথে স্যালুট মুশফিকুর রহিমকে, যিনি কিনা 100তম টেস্ট খেলেছেন গত বছরই। সেই মুশফিকুর রহিম কিন্তু এবারও প্রমাণ করলেন কেন তিনি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এখনো সেরা, কেন তিনি মিস্টার ডিপেন্ডেবল, সিরিজ সেরা হয়েছেন। এবং লিটন কুমার দাসের প্রশংসা না করলেই নয়। প্রথম ইনিংসে লিটন কুমার দাস যেভাবে ব্যাটিং করেছেন, যেভাবে বাংলাদেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলেছেন, এবং দ্বিতীয় ইনিংসেও তিনি যেভাবে ব্যাট করেছেন, লিটন কুমার দাসই যে এই মুহূর্তে পুরো বিশ্বের মধ্যে ওয়ার্ল্ড ক্রিকেটে উইকেট কিপার ব্যাটসম্যানদের মধ্যেই যে তিনি যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্রিকেটার, সেটি তিনি আরও একবার প্রমাণ করলেন। আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ কিন্তু ভারতকে টপকে টেস্ট চ্যাম্পিয়নশিপের 5ম স্থানে চলে এসেছে। যদিও সেটি বাংলাদেশ কতদিন ধরে রাখতে পারে সেটি একটি আলোচনার বিষয়। এবং এটিই কিন্তু বাংলাদেশের এখন পর্যন্ত সর্বোচ্চ র্যাঙ্কিং টেস্ট চ্যাম্পিয়নশিপে। তো বাংলাদেশ নিশ্চয়ই চাইবে সেটি ধরে রাখতে এবং টেস্ট চ্যাম্পিয়নশিপে আরও উপরের দিকে যেতে। নিশ্চয়ই কোনো একদিন বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপটাও জেতার জন্যই খেলবে।